নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতেও হয় কিন্তু তেমনই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পিঠাটা বানাচ্ছি। মোদক পিঠা বানানোর আগে প্রথমে পিঠার পুরটাকে বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে দুধের মধ্যে অ্যাড করলাম ওই কাপের মাপেরই 1 কাপ গুঁড়ো দুধ। তারপরে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধটা দলা পাকিয়ে না যায়। দেখুন, পাউডার দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দুধটা ফুটে গেছে। এইবার আমি দুধের মধ্যে অ্যাড করলাম একটা ছোট সাইজের নারকেলের কোড়া। নারকেলের কোড়াটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম খেজুরের গুড়। তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর যদি খেজুরের গুড় না থাকে, চিনি দিয়েও এই পুরটাকে বানিয়ে নিতে পারেন। এখন লো টু মিডিয়াম ফ্লেমে এই দুধটাকে জাল করে ঘন করে নেব। খেজুরের গুড়টাকে দিয়েও 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম 2টো ছোটো এলাচের গুঁড়ো। ছোটো এলাচের গুঁড়োটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে একেবারে ঘন শুকনো শুকনো করে নিতে হবে। এই পিঠার পুর কিন্তু যত শুকনো হবে পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে। আর পিঠার পুর যদি পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা ভেঙে পুরটা বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পিঠাই বাড়িতে বানিয়ে খেয়েছেন। এই পিঠাটাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো হয়ে যায়। দেখুন, পুরটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপরে এই পুরটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নিলাম। অপরদিকে আর একটা বাটিতে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন, জলটা ফুটে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি পিঠের ডোটাকে বানিয়ে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এরকম মিডিয়াম সাইজের বাটি 1.5 বাটি চালের গুঁড়ো, যেটা ওজনে প্রায় 200 গ্রাম হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। আমার হলুদ রঙের মোদক বেশি ভালো লাগে বলে আমি ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা যদি ফুড কালার দিতে না চান তাহলে বিনা কালারেও এই মোদক পিঠাটা বানিয়ে নিতে পারেন। তারপরে যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে এই চাল গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এইবার যে থালাটায় আমি পিঠা সিদ্ধ করব সেই থালাটা রেডি করে নেব। তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালাটায় একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। তার জন্য অল্প একটু ডো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর 2 হাতের তালু দিয়ে একটু গোল করে নিলাম। তারপরে আঙুলের সাহায্যে এটাকে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এইবার এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু পুর এই বাটির মধ্যে দিয়ে আমি মোদকটাকে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে মোদকটা বানাচ্ছি। তবে হাত দিয়ে বানাচ্ছি তো মোদকটা ঠিকমতো শেপ পাচ্ছে না হয়তো, তবুও আমি মোদকটা বানানোর চেষ্টা করেছি। দেখুন, একটা মোদক বানিয়ে নিয়েছি, আর একটা মোদক আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি মোদক বানানোর ছাঁচ থাকে তাহলে সেই ছাঁচে ফেলেও এই মোদকগুলোকে বানিয়ে নিতে পারেন। আমার কাছে আপাতত মোদকের ছাঁচ নেই, তাই আমি হাত দিয়েই মোদকটাকে বানানোর চেষ্টা করছি।
আর একটা মোদকও বানানো হয়ে গেছে। আর এইভাবেই আমি বাকি মোদকগুলোকে বানিয়ে নেব। এইভাবেই সব কটা মোদককে বানিয়ে নেওয়ার পর এবার মোদকগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ খানিকটা জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে মোদক শুধু থালাটা আমি কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট পিঠাগুলোকে সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর পিঠার ঢাকনাটা খুলে নিলাম। আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন আমি কিছু পিঠা প্লেটে নামিয়ে নিয়েছি। এইবার আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা দেখুন। বন্ধুরা, আপনাদের যদি আমার এই মোদক পিঠা রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।